স্বাগত দীপ্ত সংবাদের সঙ্গে আছি আমি কাজী আসিফুজ্জামান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ বেলা 11টায় আবার শুরু হচ্ছে। সংসদ সচিবালয় থেকে পাওয়া দিনের কার্যসূচিতে রয়েছে প্রশ্ন, জিজ্ঞাসা ও উত্তর, জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ, বিধি ৭১-এর আওতায় প্রাপ্ত নোটিশসমূহের নিষ্পত্তি, রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে ধন্যবাদ প্রস্তাব এবং রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ৩০ এপ্রিল পর্যন্ত চলবে বলে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। জ্বালানি তেল বিক্রির ক্ষেত্রে চালু থাকা রেশনিং ব্যবস্থা আজ থেকে প্রত্যাহার করেছে সরকার। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব ফিলিং স্টেশনে আগের মতোই স্বাভাবিকভাবে জ্বালানি তেল সরবরাহ ও বিক্রি চলবে। শনিবার জ্বালানি বিভাগে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ঈদ উল ফিতর সামনে রেখে মানুষের যাতায়াত ও পণ্য পরিবহন নির্বিঘ্ন রাখতে ডিজেল, পেট্রোল ও অকটেন বিক্রির রেশনিং ব্যবস্থা প্রত্যাহার করা হয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে জ্বালানি সংকট দেখা দেওয়ার আশঙ্কায় তেল বিক্রির সীমা নির্ধারণ করে দেয় বিপিসি। তেলের সংকট এখনও অব্যাহত আছে দেশের বিভিন্ন জেলায়। ডিপো থেকে তেল না পাওয়ায় বন্ধ রয়েছে অধিকাংশ রিফুয়েলিং স্টেশন। এদিকে অবৈধ মজুদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ ও প্রশাসন। তেলের অভাবে বন্ধ রয়েছে নওগাঁর অনেক ফিলিং স্টেশন। এতে চরম ভোগান্তিতে পড়েছে ভোক্তারা। ডিপো থেকে তেল না পাওয়ায় জেলার অনেক ফিলিং স্টেশনে পেট্রোল ও অকটেন নেই বলে সাইনবোর্ড ঝুলিয়ে রাখা হয়েছে। একই চিত্র বরগুনায়। সরবরাহ না থাকায় বন্ধ পাম্প ও অধিকাংশ খুচরা তেলের দোকান। যদিও প্রশাসন বলছে ডিপোতে সংকট নেই। জ্বালানি তেলের তীব্র সংকটে ভোগান্তিতে পড়েছেন ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক সহ দূর দূরান্তে যাতায়াত করা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এদিকে পাবনার ঈশ্বরদীতে অবৈধভাবে জ্বালানি তেল ও গ্যাস সিলিন্ডার মজুদের অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। আজ উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে। বেলা 11টায় এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হবে। বর্তমানে প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। জানা গেছে মির্জা আব্বাসের সঙ্গে যাবেন তার স্ত্রী আফরোজা আব্বাস ও তাদের বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাস। মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল গণমাধ্যমকে এই তথ্য জানায়। গত বুধবার অসুস্থ হয়ে জ্ঞান হারালে মির্জা আব্বাসকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মস্তিষ্কে 2টি অস্ত্রোপচারের পর নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। শনিবার সকালে মির্জা আব্বাসের মস্তিষ্কের সিটি স্ক্যান করা হলে প্রতিবেদন ভালো এসেছে বলে জানান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম। দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ শিলাবৃষ্টি হয়েছে। নেত্রকোনায় রাত 11টার দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। এ সময় শহর ও আশেপাশের এলাকায় বজ্রপাত ও শিলাবৃষ্টি শুরু হয়। এ সময় দমকা হাওয়া বয়ে যায়। কয়েক মিনিট ধরে চলা শিলাবৃষ্টিতে বোরো ধান ও সবজির ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। এছাড়া কুড়িগ্রাম ও সুনামগঞ্জের 4 উপজেলায়ও শিলাবৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায় দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এছাড়া বিভিন্ন স্থানে চলতি মাসে শুরু হওয়া অস্থায়ীভাবে বৃষ্টি শুরু হয়। বৃষ্টিপাতের প্রবণতা ক্রমশ বাড়ছে। আজ রাত থেকে দূরপাল্লার বাস ও গণপরিবহনে জ্বালানি তেলের রেশনিং ব্যবস্থা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। এসব পরিবহন পর্যাপ্ত জ্বালানি তেল পাবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এদিকে ট্রেনে ঈদযাত্রার দ্বিতীয় দিনে ঢাকা ছেড়েছে ঘরমুখ মানুষ। শনিবার সকাল থেকেই ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড় দেখা যায়। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে শেকড়ের টানে বাড়ি ফিরতে শুরু করেছেন নগরবাসী। যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে এবার 40টি আন্তনগর সহ 50টির বেশি ট্রেনের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। তারপরও ঘরে ফেরা যাত্রীরা খুশি হতে পারছেন না, কারণ অনেকেই টিকিট পাচ্ছেন না।
অনলাইনে টিকিট কাটতে ভোগান্তিতে পড়েন অনেকে। 5 মিনিটের মধ্যে সব টিকিট উধাও। কোনোদিন পাই, কোনোবার পাই না, হয়তো বাসে যাই, এবার হয়তো পাইছি, কিন্তু আসার টিকিট পাবো কিনা আমরা জানি না। একটু কষ্ট হয়ে গিয়েছে টিকিটটা পেতে, বাট আলহামদুলিল্লাহ গন্তব্যে পৌঁছাতে পারবো, এটাই আমাদের কাছে খুশি। গতকালকে থেকে শুনছি যে ট্রেন নির্দিষ্ট টাইমেই ছেড়ে যাচ্ছে, হোপফুলি বাকি দিনগুলোতেও সবাই ভালোভাবেই যাবে। ঈদযাত্রায় শৃঙ্খলা বজায় রাখতে এবং বিনা টিকিটে স্টেশন প্রবেশ ঠেকাতে তৎপর থাকার কথা জানিয়েছেন কর্তৃপক্ষ। এছাড়া 5টি ঈদ স্পেশাল ট্রেন চলবে বলে জানান কর্মকর্তারা। 5টা স্পেশাল ট্রেন চলবে, তার মধ্যে 3টা চলবে 16 তারিখ থেকে, একটা চলবে জয়দেবপুর থেকে উত্তরবঙ্গ, এটা পঞ্চগড় পর্যন্ত চলবে, আর আরেকটা চলবে ঢাকা থেকে দেওয়ানগঞ্জ বাজার, আর আরেকটা চলবে চট্টগ্রাম থেকে চাঁদপুরের মধ্যে, আর 2টো ট্রেন চলবে, এটা আপনারা জানেন যে আমাদের ঐতিহ্যবাহী যে শোলাকিয়া স্পেশাল, এটা চলবে শুধু ঈদের দিন। স্টেশনে যেন বিনা টিকিটের যাত্রী বা অবৈধ অনুপ্রবেশ ঘটে টিকিটধারী যাত্রীদের যাত্রা বিঘ্নিত না করতে পারে, সেজন্য আপনি দেখে থাকবেন যে 3 স্তরে চেকিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। কোনোভাবেই যাত্রী সাধারণের যাত্রা কোনো রকমের বিঘ্নতা না ঘটে সে ব্যাপারে প্রত্যেকেই সচেষ্ট আছে। এদিকে গণপরিবহনের জন্য রেশনিং পদ্ধতি উঠে যাওয়ার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। রাত্রে সুসংবাদ পাবেন, পাবলিক পরিবহন যেগুলি আছে দূরপাল্লার এবং পাবলিক পরিবহন, সেখানে ওই আর লিমিটেশন থাকছে না, পর্যাপ্ত তেল তারা পাবেন। এবার বড় ধরনের শিডিউল বিপর্যয় এবং বাড়তি ভাড়ার অভিযোগ নেই বলে জানান তিনি। স্বস্তিকা সিংহ, দীপ্ত, বার্তাকক্ষ। স্বল্প আয়ের মানুষের কাছে গরিবের মার্কেট হিসেবে পরিচিত রাজধানীর ফুটপাতের দোকান ঈদের কেনাকাটার অন্যতম ভরসা। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় অনেকেই বড় শপিং মল বা অভিজাত মার্কেটের বদলে ফুটপাতেই খুঁজছেন সাধ্যের মধ্যে ঈদের পোশাক। রঙিন জামাকাপড়ের শাড়ির দরদামের কোলাহল আর ক্রেতা বিক্রেতার দামাদামিতে মুখর চারপাশ। নগরীর ফুটপাতগুলো এখন যেন ক্ষুদ্র ক্ষুদ্র ঈদ বাজার। একই চিত্র রাজধানীর মিরপুরের 10 নম্বর ব্রিজ সংলগ্ন ফুটপাত মার্কেটের। ঝলমলে শপিং মলের বাইরে এই অস্থায়ী দোকানগুলোকে ঘিরে ঈদের প্রস্তুতি নিচ্ছে হাজারো নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষ। স্বাদ আর সাধ্যের হিসাব মিলিয়ে এখানেই খুঁজে নিচ্ছেন পছন্দের পোশাক। এই শার্টটা যদি হয়তো মনে করেন যে আপনার মার্কেটে হয় কত হইব, 700 হইব, তা ফুটপাতে একটা শার্ট হয়তো আপনার 300 350 তারপরে ডিবিতে পাইতেছে আর কি, মানে যা ছিল আর কি, মানে যে সামর্থ্য হিসাবে মানে পাচ্ছে আর কি। বেচা বিক্রি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বিক্রেতারা। ঈদের যে কয়দিন বাকি আছে এ সময়ের মধ্যে বেচাকেনা আরো বাড়বে বলে আশা তাদের। মোটামুটি ভালো বেচাকেনা, কিন্তু সামনে আরো ভালো হবে ইনশাআল্লাহ আশা করা যায়। বেচাকিনা আরো বাড়ার আশঙ্কা আছে। দেখা যাচ্ছে 27 রমজানের আগে একটু বেচাকিনা বেশি হয়, ঠিক আছে, তো আমরা ওই আশায় এখনো আছি। বড় বড় মার্কেটের ঝলমলে আলো বা আধুনিক সুযোগ সুবিধা এখানে না থাকলেও স্বল্প আয়ের মানুষের জন্য মিরপুরের এই ফুটপাত যেন ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়ার একটি সহজ ঠিকানা। সীমিত সামর্থ্যের মধ্যে পরিবারের মুখের হাসি ফোটানোর জন্য অনেককেই শেষ ভরসা হিসেবে বেছে নিচ্ছেন এই গরিবের মার্কেটকেই। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে আজ মাঠে নামবে বাংলাদেশ ও পাকিস্তান। মিরপুরে ম্যাচটি শুরু হবে বেলা 2:15টায়। প্রথম ম্যাচে 8 উইকেটের জয়ে সিরিজে লিড নেয় বাংলাদেশ। সিরিজে টিকে থাকার লড়াইয়ে দ্বিতীয় ওয়ানডেতে 128 রানের জয়ে সমতায় ফিরে পাকিস্তান। তৃতীয় ও শেষ ওয়ানডেতে ঘরের মাঠে জিতে সিরিজ নিশ্চিত করতে চায় স্বাগতিকরা। অন্যদিকে মেহেদী হাসান মিরাজদের হারিয়ে সিরিজ জিতে ঘরে ফিরতে চায় পাকিস্তান। এই ছিল দীপ্ত সংবাদে। পরবর্তী সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।